খেলনা নিবে বাচ্চারা? খেলনা, মাটির খেলনা। আর আছে থালা বাসন, আরও আছে ব্যাংক, কলস, আছে ফলদানি, আছে ছোট ছোট হরেক রকমের জিনিস। নিবে বাচ্চারা? মা, আমাকে একটা ব্যাংক কিনে দাও। আমার অনেক দিনের ইচ্ছা একটা ব্যাংক কেনার। আমার কাছে যে টাকা নেই, তোকে কেমন করে কিনে এনে দেব? তোর বাবাও তো সকালে মাঠে চলে গেছে। তাছাড়া তুই মাটির ব্যাংক নিয়ে কি করবি? কেন? টাকা জমাবো, এরপর যখন ব্যাংকটা ভরে যাবে তখন সেই টাকা দিয়ে অনেক রকম জিনিস কিনবো। পাগল ছেলে, আমরা গরিব মানুষ, দুবেলা ঠিকমতো খেতে পারি না। তুই ব্যাংকে রাখার টাকা কোথায় পাবি? আমি কিচ্ছু জানি না, তুমি আমাকে ব্যাংক এনে দেবে। আমার হাতে সময় নেই মা, আমাকে যেতে হবে। তোমরা কি সত্যি ব্যাংক নিবে? চাচা, আমার কাছে মাত্র 5 টাকা আছে, ব্যাংকটা কিনবো কিভাবে? ঠিক আছে, আমাকে 5 টাকাই দাও। দাদু ভাই, এই নাও। এবার তুমি খুশি তো? ধন্যবাদ দাদু, এই নিন টাকা। আপনি অনেক ভালো, আপনার কথা আমার সব সময় মনে থাকবে। তুমি খুব দুষ্টু, বেঁচে থাকো। আজ আমি আসছি। লোকটার কত লস হয়ে গেল। এমন আর কখনো করবি না। পরে আবার লোকটার সাথে দেখা হলে বাকি টাকা দিয়ে দিতে হবে। মা, কোথায় ছিলে তোমরা? ছাগল ডাকতে ডাকতে মাঠে চলে গিয়েছিল। মাঠে এখন মানুষের কত ফসল, আর একটু হলে তো অন্যের ফসল নষ্ট করত। বেশ করেছিস ছাগল বেঁধে রেখে। এই ছেলেটাকে নিয়ে আমার যত জ্বালা, যা বলবে তাই করতে হবে। এ কি ভাই, তোর হাতে এটা কি মনে হচ্ছে? মাটির ব্যাংক? হ্যাঁ আপু, মাত্র 5 টাকা দিয়ে কিনেছি। আজ থেকে এই ব্যাংকে টাকা জমাবো আমরা। তুই ঠিক বলেছিস, কিন্তু টাকা পাবো কোথায়? আমাদের তো টাকা নেই ভাই। তোরা পরে গল্প কর। গরুর দুধটা গোয়ালাকে দিয়ে আমাকে দুটো লাকড়ি এনে দে। বাড়িতে লাকড়ি শেষ হয়ে গিয়েছে, রান্না করব কিভাবে? ঠিক আছে, তুমি দুধের হাঁড়িটা আমার কাছে দাও। ভাই, তুই মাটির ব্যাংকটা রেখে আমার সাথে চল। ঠিক আছে আপু। দেখ আপু, পানিতে কত হাঁস। আমাদের যদি এমন হাঁস থাকতো তবে ডিম খেতে পারতাম। কতদিন যে মাছ মাংস ডিম খাইনি। রোজ রোজ শাক আর পেঁপে খেতে ভালো লাগে না। তুই তো জানিস ভাই, বাবা কত কষ্ট করে সংসারটা চালাচ্ছে। আমাদের কপালে তো শাক ভাত জুটছে, কত মানুষের ভাগ্যে তো সেটাও জোটে না। আমরা চলে এসেছি আপু। দেখ, এখানে অনেকগুলো লাকড়ি আছে ভাই। চল আরও গভীরে যাই। জঙ্গলের গভীরে শুনেছি নাকি নানা রকম ফুল পাওয়া যায়। ভাবছি আমি আর তুই ফুল বিক্রি করে মাটির ব্যাংকে টাকা জমাবো। সে তো অনেক ভালো আপু, তবে চল ফুল পাই নাকি দেখি। আর দূরে যাওয়া উচিত হবে না। অনেক তো খুঁজলাম, কিন্তু কোনো ফুল তো পেলাম না। বলতে না বলতেই একটা ফুলের বাগান চোখে পড়ল। ওই দেখ আপু, আগে লাকড়ি করাই, না হলে এখন ফুল ছিঁড়লে নষ্ট হয়ে যাবে। ঠিক আছে ভাই। আপু, ফুল ছিঁড়ে আমরা কিসে নিব? আমরা তো কোনো পাত্র নিয়ে আসিনি। এই দেখ, একটা ভাঙা ঝুড়ি পড়ে আছে। ওই ভাঙা ঝুড়িতে বড় বড় পাতা বিছিয়ে ফুল রাখি, তাহলে বাড়িতে নিয়ে যেতে সুবিধে হবে। ঠিক আছে আপু। অনেক সময় হয়েছে বাড়ি থেকে, মা চিন্তা করবে। এবার বাড়ি ফিরি। তুই ফুলের ঝুড়িটা মাথায় নে, আমি লাকড়ি নিচ্ছি। তোদের বাড়িতে আসতে এত দেরি কেন হলো? আমি তো চিন্তায় পড়ে গিয়েছিলাম। এ কি, রাজুর মাথায় ঝুড়িতে ওগুলো কি? ফুল মা, আমরা 2 ভাই বোন খেলবো তাই এনেছি। এই নাও তোমার লাকড়ি। ভাই, তোর কষ্ট হচ্ছে? ঝুড়িটা এবার আমার কাছে দে। তোরা আবার কোথায় চললি? মুখে দুটো খাবার দিয়ে যা। আমরা নদীর পাড়ে খেলতে যাচ্ছি, বাড়ি ফিরে খাবার খাবো। মাকে মিথ্যে বলা ঠিক হয়নি ভাই। আমরা বাজারে চলে এসেছি, কে জানে আমাদের ফুল কেউ কিনবে নাকি। সৃষ্টিকর্তা, তুমি আমাদের ফুলগুলো বিক্রি করে দিও, যাতে মাটির ব্যাংকে টাকা জমাতে পারি। মা, আমি ওই ফুলটা আর এই ফুলটা কিনবো। দেখো কত সুন্দর দেখতে। ঠিক আছে নে মা। তোমরা এত সুন্দর ফুল কোথায় পেয়েছো? আর এই ফুল দুটোর দাম কেমন? বেশি দাম নয় চাচি, দুটো 10 টাকা দিন। আর এই ফুলগুলো আমরা জঙ্গলের অনেক গভীর থেকে এনেছি। তাহলে তো তোমাদের কষ্ট হয়েছে অনেক। এই ন বাবা, 15 টাকা রাখো। টাকা বেশি দিলাম তোমাদের। আপনি খুব ভালো, আবার আসবেন ফুল কিনতে। মিলি ও রাজুর গাছের ফুল টাটকা ও সুন্দর হওয়ায় কিছুক্ষণের ভিতর সব বিক্রি হয়ে যায়। দেখেছিস ভাই, প্রতিদিন যদি এতগুলো টাকা আমাদের মাটির ব্যাংকে জমাতে পারি, তবে কিছুদিনের ভিতরে আমাদের ব্যাংকটা ভরে যাবে। কাল থেকে আমরা আরও বেশি করে ফুল তুলে আনবো বিক্রি করার জন্য। এখন বাড়িতে চল। এভাবে মিলি ও রাজু প্রতিদিন ফুল তুলে বিক্রি করে যে টাকা। কি সর্বনাশ হলো আমার! কাছে যে টাকা ছিল, সব টাকা দিয়ে এবার সবজি চাষ করলাম, কিন্তু এমন করে পচে গেল কিভাবে? কি হয়েছে ভাই, এমন করে কাঁদছো কেন? ওমা, তোমার পটলগুলো তো বেশ ভালো হয়েছিল, তবে পচন কেমন করে ধরলো? ওদিকে দেখলাম তোমার কলা গাছগুলো সব পাতা কুঁচকে গিয়েছে। সৃষ্টিকর্তা কেন করলো আমার সাথে এমন? আমি এখন মহাজনকে টাকা দেব কোথা থেকে? মহাজন তোমার কাছ থেকে টাকা নিয়েছো? ঠিক সময় টাকা শোধ দিতে না পারলে বাড়িটাই যে হারাবে।
ভাই আমি টাকা নেইনি, জমি নিয়েছি, ফসলের অর্ধেক ভাগ তাকে দিতে হবে। এখন তো সব ফসল নষ্ট হয়ে গিয়েছে, সে কি মানবে? সেটা তো জানি না ভাই, এত চিন্তা করে লাভ নেই। মনে হচ্ছে ভাবি আসছে আপনার খাবার নিয়ে। আমি যাই তবে, দুপুর গড়িয়ে বিকেল হতে চলল। তুমি তো আজ বাড়ি ফিরলে না, মনে হচ্ছে কিছু নিয়ে চিন্তায় আছো। চোখে দেখছি পানি ছলছল করছে। আর বলো না বউ, সব শেষ হয়ে গেল। ছেলেমেয়ের মুখে যে এবার কিভাবে খাবার জুটাবো কে জানে। আমার সব পটলের গাছ পচে গেছে। মিরাজ ভাই বলেছে কলা গাছগুলোর পাতাও নাকি কুঁচকে গিয়েছে। কি বলছো তুমি? তাহলে তো সত্যি অনেক চিন্তার বিষয়। আচ্ছা চলো, কলা গাছের কি অবস্থা দেখে আসি। সত্যি তো, সব কলা গাছ হলুদ বর্ণের হয়ে গেছে। কলা গাছে কলা ধরতে শুরু করেছে। এমন সময় সে এমন হলো। এবার কি করবে? সারা বছর সংসার চালাবে কিভাবে? সেটাই তো ভাবছি। আমার যে কিছুই ভালো লাগছে না। সব ফসল যেহেতু নষ্ট হয়ে গিয়েছে, তখন মাঠে থেকে আর কি করবে? বাড়ি ফিরে চলো। দুটো খেতে হবে তো, ভাত খেয়ে নাও। চিন্তা করে আর কি হবে? আমাদের গরু তো দুধ দেয়, তাই বিক্রি করে টেনে টুনে সংসার চলে যাবে। তুমি ঠিকই বলেছ, দাও ভাত খেয়ে নি। মা, বাবা, আমাদের গরুটা কেমন করছে, তাড়াতাড়ি এসো, মনে হচ্ছে এক্ষুনি মারা যাবি। মিলি চিৎকার করছে মনে হচ্ছে। চলো তো গিয়ে দেখি কি হয়েছে। মা, এমন করে চিৎকার কেন করছিস? এ কি, গরুটার মুখ দিয়ে সাদা সাদা কি বেরোচ্ছে? এমন করে শুয়ে শুয়ে আছে কেন? জানি না আমি, গরুটাকে ঘাস দিতে এসে দেখলাম শুয়ে ছটপট করছে। বাবা, ওই দেখো তোমার পায়ের কাছে সাপ, সরে যাও না, না হলে সাপে কামড় দেবে। যা, সাপটা তো চলে গেল, মারতে পারলাম না। সৃষ্টিকর্তা, তুমি কিসের পরীক্ষা নিচ্ছ আমার? এবার আমি কি করব? বাড়িতে চাল শেষ, বাজারও নেই। আজ বাজার করে ফিরো। বাজার করতে হবে, কিন্তু টাকা পাবো কোথায়? আমার কাছে যে টাকা নেই। কালকের পানি দেওয়া ভাত ছিল, ঝাল দিয়ে খেয়েছে দুই ভাই বোন। ওটা খেয়ে সারাদিন কিভাবে কাটাবে? তুমি আজ দিনটা কারো কাছ থেকে ধার করে চালিয়ে দাও। আমি কাজ পেলে বাজার করে আনবো, তখন তুমি শোধ দিয়ে দিও। ঠিক আছে, তবে তুমি কাজে যাও। আমাদের সবজি যদি ভালো থাকতো, তবে সবজি বিক্রি করে বাজার করতে পারতে। আমি লতা ভাবের কাছে গিয়ে দেখি অল্প কিছু চাল ধার দেয় নাকি। আমার কাঁচিটা দাও দেখি আগে। রাজু, মিলি, তোরা বাড়িতে থাক, আমি লতা ভাবিদের বাড়িতে যাচ্ছি। এই পাত্রটা সাথে নিয়ে যাই। ভাই, আজ জঙ্গলে কিভাবে যাব? আজকের দিনটা খারাপ, ব্যাংকটাতে টাকা রাখা হলো না আজ। তুই ঠিক বলেছিস, এতদিনে আমাদের ব্যাংকে অনেক টাকা জমেছে।